নমস্কার বন্ধুরা, রান্না সহজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে একটি এঁচোড় নিয়ে আসা হয়েছে, কচি একদম, দেখতেই পাচ্ছ। চলো এটাকে কেটে নেওয়া যাক। এর জন্য একটু সর্ষে তেল মেখে নিতে হবে, আর একটু বটিতেও লাগিয়ে দিলাম। এবার কিন্তু কচি এঁচোড়টাকে ঠিক 2 আধখানা করে কেটে নিতে হবে। দামের এঁচোড়, এর জন্য এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো একদিন, আর আজকে কিন্তু কোপ্তা করছি। এবারে কিন্তু 2 আধখানা করে কেটে নিচ্ছি, তারপর পিস পিস করে কেটে নিলাম এঁচোড়টাকে। কচি এঁচোড়, এই কারণে বেশি কিছু বাদ যাবে না, একটু বোকার দিকটা বাদ দিয়ে দিলাম। তারপর কিন্তু এই ঠিক মধ্যিখানের অংশটা বাদ দিতে হবে। দেখতেই পাচ্ছ, মধ্যিখানের এই অংশটা ঠিক বাদ দিয়ে দিলাম। চলো এবার একটু খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি একটু ভালো করে এঁচোড়টা ধুয়ে নিই। সিদ্ধ বসাবো, এর জন্য এঁচোড় আর একটা আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, অল্প জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কাজু বাদাম আর চিনে বাদাম একটু ভিজিয়ে রাখছি 20 মিনিটের জন্য। এবার আমার দেখো এঁচোড়টা সিদ্ধ হয়েই গেছে, একটু ঠান্ডা হোক। তারপরে কিন্তু আমি একটু টমেটোটা কেটে নিচ্ছি। টমেটোটা একটু পেস্ট করে নেব। আমার পেস্ট কিন্তু এখানে হয়ে গেছে। চলো এবার কাজু বাদাম আর চিনে বাদামটাকেও পেস্ট করে নিয়ে চলে এলাম। এবার কিন্তু সিদ্ধ এঁচোড়টাকে এরমভাবে একটু কুড়ুনির সাহায্যে কুড়ে নিতে হবে। অল্প নুন দিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর চিনি দিয়ে ঠিক এরকমভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। অল্প তেল মেখে নিয়েছি, তারপর গোল গোল কোপ্তার আকারে গড়ে নিতে হবে। দেখো আমার একটা রেডি হয়ে গেছে, আপনারাও ঠিক এইভাবেই করে নেবেন। আমি কিন্তু এখানে কোনো রকম বেসন দিইনি, আপনাদের যদি প্রয়োজন হতে পারে তাহলে কিন্তু মাখার সময় অল্প করে দিতে পারেন। এবার দেখুন আমি কিন্তু একটা একটা করে সব কোপ্তাগুলোকে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। হাতে কম সময় ধরেই কিন্তু কম আঁচে আপনাদেরকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে কোপ্তাগুলোকে। সত্যি বলতে কি, ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই কিন্তু এঁচোড়ের কোপ্তা কারি দারুণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার কিন্তু এখানে কোপ্তাগুলো একদম ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একদম রেডি, দেখতেই পাচ্ছ। এরপরে কিন্তু কারিটা করব, এর জন্য একটু তেল দিয়ে দিয়েছি। ফোড়নে শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। হালকা নেড়ে চেড়ে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না ছাড়ে। এবার অল্প করে নুন দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষাচ্ছি। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, যাতে রঙটা খুব ভালো আসে। তারপর বাদাম বাটাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু টক দইও ব্যবহার করতে পারেন, আমার কিন্তু টক দই আজকে ছিল না, এই কারণে বাদাম দিয়ে করেছি। এরপর একে একে সমস্ত রকম মশলা এখানে অ্যাড করে দিয়েছি। হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আগেই বলেইছি। এখানে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো, অল্প চিনি দিয়ে ভালো করে শুকনো শুকনো করে, দেখতেই পাচ্ছ, কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। কষাতে কষাতেই আপনারা দেখবেন ঠিক তেলটা ছেড়ে আসবে।
একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন যাতে বাদামের কাঁচা গন্ধটা না ছাড়ে। আমি কিন্তু অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু সময় ধরে কষাবো। দেখো তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটে উঠেছে। একটা একটা করে সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় কোপ্তাগুলো। এবার আমি একটু 1 চামচ ঘি দিলাম। নিরামিষি তরকারি মানেই একটু ঘি দিতে হয়, তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এই পর্যায়ে আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। আরও সুন্দর স্বাদ হয় বন্ধুরা। নিরামিষি তরকারি মানে ঘি আর কাসুরি মেথি দিলে জমে যায়।